আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনের দিকে চলে এসেছি। এখন আমাদের যে ইন্টারফেসটি অন করা রয়েছে সেটা হচ্ছে মিরাক্কেল বক্স ঠান্ডা এডিশন ভার্সন 2.82। আমরা সেটিকে কানেক্ট করব। আমরা কানেক্ট বাটনে ক্লিক করলাম এবং দেখে নেব যে কানেক্ট হচ্ছে কিনা ঠিক মতো। দেখুন, এখন আমাদের যেটা করতে হবে সেটা সিপিইউ সিলেক্ট করতে হবে। আমরা কোয়ালকম সিপিইউ আমরা সিলেক্ট করলাম এবং যে ব্র্যান্ড সেটা আমরা লাইভ সিলেক্ট করব না। লাইভ সিলেক্ট করলে আমাদের মডেল চাইবে এবং এই যে মডেলটি রয়েছে লাইভ জিওর F90m সেই মডেলটি কিন্তু সাপোর্ট নেই। অতএব আমাদের কি করতে হবে, ইউনিভার্সাল ব্র্যান্ড সিলেক্ট করতে হবে এবং মডেলটি আমাদের ইউনিভার্সাল লাইভ মেথড আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা কি করব, রাইট ফ্ল্যাশের ক্ষেত্রে এখন আমাদের যে প্রোগ্রামার যে ফাইলটি রয়েছে সেটা হচ্ছে ইএমসি ফায়ারহর্স 8909 ফাইলটি আমরা সিলেক্ট করে নেব এবং যে XML ফাইলটি রয়েছে র প্রোগ্রামের জন্য সেটাও কিন্তু আমরা সিলেক্ট করে নেব, র প্রোগ্রাম 0.xml। এবং আমাদের যে প্যাচ ফাইলটি লাগবে সেটাও আমরা প্লাস ফাইল ফোল্ডার থেকেও আমরা প্যাচ 0.xml ফাইলটি আমরা সিলেক্ট করে নেব এবং ইডিএল মোডে আমাদের মোবাইলটি কানেক্ট করতে হবে। আপনারা জানেন যে কিভাবে ইডিএল মোডে কানেক্ট করতে হয় কোয়ালকম 9008 মোবাইলের ক্ষেত্রে। আপনারা সেরকমই আপনারা কানেক্ট করবেন। কোয়ালকম সিপিইউ 9008 এইসব ধরনের মোবাইলগুলো আপনারা কি কানেক্ট করার জন্য একটি ফ্ল্যাশ কেবিলও কিন্তু এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা সেটা দিয়েও কানেক্ট করতে পারেন। দেখুন আমাদের ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে। পুরো প্রসেস যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা পুরো লাইভ আমরা ভিডিও করছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে মাঝখানে কোনো এরর আসে কিনা এবং সেটা কিভাবে আমরা রিকভারি করব সেটাও আপনারা একবার দেখে নেবেন। এর মাঝখানে আমি একটি কথা বলে নিই যে আমরা যদি লাইভ যদি ধরুন ব্র্যান্ডটা আমরা লাইভ সিলেক্ট করলাম, এখন কথা আসবে যে আমি যখনই লাইভ সিলেক্ট করব মিরাক্কেল বক্সে সেক্ষেত্রে কিন্তু মডেলটি কিন্তু লাইভের কোন মডেল আমি ফ্ল্যাশিং করতে চাইছি সেক্ষেত্রে কিন্তু মিরাক্কেল বক্স মডেল নাম্বার চাইবে। এখন কথা হলো মিরাক্কেল 2.82 যে ঠান্ডা এডিশন ভার্সন রয়েছে এই ভার্সনে কিন্তু F90m এই মডেলটি কিন্তু সাপোর্ট নেই। আমরা দেখেছি এর আগেও F90m মডেল কোনো সাপোর্ট নেই। আমরা LS যেসব মডেলগুলো রয়েছে লাইভ জিওর সেইগুলো কিন্তু সাপোর্ট রয়েছে। তা সে এফের কোনো ভার্সনই সাপোর্ট নেই, F90m শুধু নয় এর কোনো সাপোর্টই নেই। X41T যেসব 41T যেসব মডেলগুলো রয়েছে সেগুলো কোনোটাই সাপোর্ট নেই। এই ক্ষেত্রে আমরা কী করবো, তাহলে কি মডেলটি আমরা ফ্ল্যাশিং করতে পারবো না? সেক্ষেত্রে আমি যে টোটকাটি আজকে দিচ্ছি সেটা হচ্ছে ব্র্যান্ড আপনারা ইউনিভার্সাল সিলেক্ট করে নেবেন এবং যেখানে যে মডেলটি রয়েছে ইউনিভার্সাল লাইভ মেথড আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে শুধু ইউনিভার্সাল লাইভ মেথড সিলেক্ট, আপনি যদি অন্য ব্র্যান্ডও যদি ফ্ল্যাশিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সাল সাউমি মেথড বা ইউনিভার্সাল ভিভো মেথড আপনারা এইরকম সিলেক্ট করে নেবেন। আমি এক্সাম্পল স্বরূপ বললাম এটা আমি, তাই পদ্ধতিটা কিন্তু ঠিক ফান্ডা একই, প্রত্যেক মোবাইলের ফান্ডা এক। আপনারা এই ফান্ডা নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন মোবাইলের ফ্ল্যাশিং ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সাকসেস অবশ্যই এটা হবে, কারণ আমি এটা নিজস্ব করছি এবং আপনারাও এটা দেখুন পুরো ভিডিওটি স্কিপ না করে, না হলে আপনারা বুঝতে পারবেন না। এছাড়াও আমাদের যে মিরাক্কেল বক্স ঠান্ডায় 2.82 ভার্সন রয়েছে এই ভার্সনে কিন্তু আপনাদের যে কোয়ালকম সিপিইউ যুক্ত যেসব মোবাইলগুলো রয়েছে হ্যান্ডসেটগুলো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার কাছে যদি আসে পাসওয়ার্ড লক আপনি কিন্তু রিড করতে পারবেন না। কেন রিড করতে পারবেন না? আপনার কোয়ালকম সিপিইউর মিরাক্কেল 2.82 ভার্সনে কোনো সাপোর্ট নেই।
সেক্ষেত্রে আপনি সেই পাসওয়ার্ডগুলোকে কীভাবে ভাঙবেন? হ্যাঁ, আপনি রিড প্যাটার্ন করতে পারবেন, আপনি আনলক বুট লোডার আনলক করতে পারবেন, এফআরপি আনলক করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু রিড পাসওয়ার্ড বা রিড ইনফোতে ক্লিক করলে আপনি এমটিকে সিপিইউযুক্ত মোবাইলে যেরকম আপনার পাসওয়ার্ড দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালকম সিপিইউযুক্ত মোবাইলে পাসওয়ার্ড দেখাবে না। সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটি যদি ভাঙতে হয়, ধরুন আপনার কাছে লাইফের জিওর F90m মোবাইলে পাসওয়ার্ড লক হচ্ছে, আপনি কী করবেন? আপনি তো রিড করবেন রিড ইনফোতে ক্লিক করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোয়ালকমে কিন্তু এটা সাপোর্ট নেবে না মিরাক্কেল বক্সে, আপনাকে ডাইরেক্ট এটা ফ্লাশিং করে দিতে হবে। এখন আপনি যদি ফ্লাশিং টুল দিয়ে যদি আপনি ফ্লাশিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এরর মেসেজ আসতে পারে। এই কারণেই আমি মিরাক্কেল 2.82 ক্র্যাক ঠান্ডা এডিশন আমি ব্যবহার করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও টেলিকম কেয়ার মোবাইল রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও এখন আসতে চলেছে। এখনই এটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার মাঝে উন্মুক্ত করে দেবেন দেখার জন্য। আমরা শেষের দিকে চলে এসেছি, অনেকটাই এগিয়ে এসেছি। আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ F90m যে লাইফের জিওর সেটটি রয়েছে, এটা প্রত্যেকটা পার্ট আমাদের ক্লাসিং হতে একটু সময় লাগে। অন্য অন্য মোবাইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে হয়ে গেছে, জোর হলে 6 মিনিট, কিন্তু এই মোবাইলটির ক্ষেত্রে আমার মনে হয় আরও 2-3 মিনিট লেগে যেতে পারে। আপনারা একটু ওয়েট করুন, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যাতে আপনারা কিছু বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে মাঝখানে যদি কোনো রিকভারি করি, ধরুন এরর এসছে, আমি সেটা রিকভারি করলাম, আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি দেখুন। দেখুন আমাদের অল ডান হয়ে গেছে এবং প্রসেসও ডান হয়ে গেছে, আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট। এখন আমরা কি করব, ফ্ল্যাশিং কেবিলটা খুলে আমি আবার আপনাদেরকে ক্যামেরা চালিয়ে দেখাচ্ছি যে সেটটি ঠিকমতো অন হয়েছে কিনা, বা এরপরে কখনো আবার পাসওয়ার্ড চাইছে কিনা।